আচ্ছা, এখন আমরা শিখব হচ্ছে কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম। তো এই ব্যাপারটা বলতে আসলে যে জিনিসটা বুঝায়, মনে করো কোনো একটা যৌগ, সেই যৌগের ভিতরে কার্বক্সিলিক অ্যাসিডের যে মূলক অর্থাৎ COOH, যেটাকে বলা হয় অ্যাসিড মূলক, এইটাও আছে। একটা যৌগের ভিতরে অ্যাসিড মূলকও আছে। আবার মনে করো একটা যৌগের ভিতরে হাইড্রোক্সিল মূলক, অর্থাৎ যেটা থাকলে একটা যৌগ অ্যালকোহল হয়, সেটাও আছে। এখন দেখো, ওই যৌগের ভিতরে এই অ্যাসিড মূলকও আছে, আবার হাইড্রোক্সিল মূলকও আছে। তাহলে ওই যৌগটাকে তুমি কার্বক্সিলিক অ্যাসিড বলবা, নাকি যৌগটাকে তুমি অ্যালকোহল বলবা? ঠিক আছে, তো এখন আমাদের অ্যান্সার হচ্ছে, যেহেতু এই চার্টে 1 নাম্বারে কার্বক্সিলিক অ্যাসিড আর 8 নাম্বারে অ্যালকোহল, সো আগে কে আছে? আগে আছে কার্বক্সিলিক অ্যাসিড, আগে আছে কে? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ওই যৌগটাকে আমরা কি বলবো? অবশ্যই ওই যৌগটাকে বলবো কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তো এই কারণে এই চার্টের মানে সিরিয়ালি চার্টটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের মনে রাখতে হয়। ঠিক আছে, তো আমি হচ্ছে যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, সেই 2020 সালের কাহিনী, তো তখন আমি হচ্ছে একটা টেকনিক মানে অ্যাপ্লাই করে আমি ব্যাপারটা মনে রাখছিলাম। তা আমি আশা করি এটা তোমাদেরও হেল্প করবে। আমি একটু টেকনিকটা বলি। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমেই আমরা দেখতে পারতেছি এই যে কার্বক্সিলিক অ্যাসিডের শুরু হয়েছে কি দিয়ে? কা দিয়ে। তারপরে সালফোনিক অ্যাসিড অর্থাৎ সা। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পারতেছি অ্যাসিড, আমরা কি দেখতে পারতেছি? কাসা অ্যাসিড। একটু লিখে ফেলি না, আসো। তাহলে আমি কিন্তু কাঁচা লিখবো না, আমি কি লিখবো? কাসা। ঠিক আছে, কাসা। তারপরে কি লিখবো? অ্যাসিড। হ্যাঁ, কাসা অ্যাসিড। তাহলে আমরা কা দিয়ে মনে রাখলাম কার্বক্সিলিক অ্যাসিড, সা দিয়ে মনে রাখলাম সালফোনিক অ্যাসিড, এবং অ্যাসিড দিয়ে মনে রাখলাম অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড। শেষ। এরপরে আমরা কি দেখতে পারতেছি? একটু দেখি তো। এরপরে আমরা দেখতে পারতেছি নাইট্রাইল, নাইট্রাইলের শুরু না। এরপরে আমরা দেখতে পারতেছি অ্যালডিহাইড। আচ্ছা, এটার এইভাবে পড়ো না, এটার এইভাবে পড়ো, এলডিহাইড, এলডিহাইড এভাবেও তো বলা যায়। আমরা যখন মেসেঞ্জারে কোনো একটা জিনিস লিখি, তখন তো আমরা না লিখে আমরা লিখি, তাই না? সো এটারে অ্যালডিহাইড না বলে এলডিহাইড বলি না, এলডিহাইড। ঠিক আছে, তো আমরা দেখতে পারতেছি না, তারপরে দেখতে পারতেছি কি? এ। তাহলে না এ। তাহলে আমরা একটু লিখি, কাসা অ্যাসিড না এ, কাসা অ্যাসিড না এ। তাহলে না দিয়ে নাইট্রাইল এবং এ দিয়ে এলডিহাইড, না দিয়ে নাইট্রাইল, এ দিয়ে এলডিহাইড। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইল, আর হচ্ছে এলডিহাইড। এরপরে মনে করো আমি ধরো একটা কথা বললাম, যে বাংলায় আমি একটা কথা বললাম যে কি ছিল এটা। কি বললাম? কি ছিল এটা। তো এই একই জিনিস আমি যদি হিন্দিতে বলতে যাই, হিন্দি, তাহলে কি বলতে হবে? ক্যা থা এ। অর্থাৎ কি ছিল এটা, এই বাক্যের হিন্দি হচ্ছে ক্যা থা এ। হ্যাঁ, ক্যা থা এ। তো এই ক্যা থা এ, এই জিনিসটাই আমরা একটু নিচে লিখব। ঠিক আছে, ক্যা থা এ। আচ্ছা, ক্যা থা এ, কাসা অ্যাসিড না এ, ক্যা থা এ। এইখানে ক্যা থা এর এই যে ক্যাকে ভাঙলে আমরা ক পাচ্ছি আর এ পাচ্ছি, তাই তো? তাহলে ক দিয়ে আমরা মনে রাখবো হলো কিটোন। ক দিয়ে কি মনে রাখবো? দেখো, একটু আগে এ দিয়ে পড়ছি অ্যালডিহাইড, অ্যালডিহাইডের পরে আমরা কি মনে রাখবো? কিটোন। আর এ দিয়ে মনে রাখবো অবশ্যই অ্যালকোহল, এ দিয়ে কি মনে রাখবো? অ্যালকোহল। তো ওই দেখো কিটোন, তারপরে অ্যালকোহল। তারপরে থা দিয়ে কি মনে রাখবো? থায়োল। আর এ দিয়ে কি মনে রাখবো? এমিন। ঠিক আছে, তাহলে দেখো, কিটোন, অ্যালকোহল, থায়োল, এমিন। ঠিক আছে, আর একদম লাস্টে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। তো এইটাই হচ্ছে আমাদের অগ্রগণ্য নির্দেশক তীর চিহ্নের এই ক্রম আমরা পড়ে ফেললাম। আর এইখান থেকে তোমরা এই কার্যকরী মূলকগুলোর এই সংকেত টংকেত এইগুলো একটু পড়ো।